ওলান চাপ লাগে কেন? গায়ের বাট শক্ত হয় কেন? গায়ের বাড়ে দিয়ে রক্ত বা পুজ আসে কেন? এই বিষয়টা কি আমরা জানি? অনেক মানুষ আছে এই বিষয়টা জানে না। তাই আজকে এই বিষয়ে আলাপ আলোচনা করুন। ভিডিওটা দেখতে থাকেন, দেখতে দেখতে সাবস্ক্রাইব করেন, লাইক দেবেন। সাবস্ক্রাইব করলে ভাই আপনারই লাভ। ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি ভিডিও পাবেন। লাইক দিলে আমার উৎসাহ বাড়ে। তো এই যে ওলান চাপ লাগে কেন, বাট শক্ত হয় কেন, এই বিষয়টা আমরা জানি না। ধরেন এই যে গাইডা দেখবার নছে বাছরে দুধ খাইতেছে, এই বাছরটায় একটা বাড়ির দুধ যদি খায় ওর কাম সারা, ওর পেট ভরে যাব। তাহলে আরও বাদ বাকি 3টে বাড়ির দুধ থাকবো। এখন আমরা অনেক সময় গাই যখন বিয়ানে পরে আমরা বলি 10-15 দিন বা 1 সপ্তাহ গাই দুধনি করুম না, বাছরে খাইতে থাক। আরে ভাই, একটা বাড়ির দুধই তো ফুরিয়ে হারবো না, আর 3টে বাড়ির দুধ তাহলে কোথায় যাব? তাই বলে। এখন এই 3টে বাড়ির দুধ থাকা অবস্থায় ফিরে যখন দুধটা আসবো, আইসা এই দুধের সাথে ওই দুধটা যখন আপনার চাপ খাইব, জাগা হবো না, চাপ খাইব। চাপ খাইলে গায়ের বান বা ওলান শক্ত হয়ে যাব। শক্ত হইলে তখন আপনি শক্ত হয়ে ওই বানটা বা ওলানটা বিষ হব। বিষ হইয়া তখন বার ধরবার যাবেন, ধরবার দেব না, এমন অবস্থা হব। 2-1 দিন যাওয়ার পরে ওই বার দেওয়ার দুধই বাহির হব না। ওই দুধ ইনফেকশন হইয়া ওইখানে পাকে, পুষ পড়ে বা রক্ত রক্ত পড়ে। কারণ এইটাই ভাই। এখন আমরা যদি এই এই বিষয়টা, এই যে বিষয়টা বললাম যে গরুর বাড়ে বা ওলানে দুধ টানা লাগে, কিন্তু এই বিষয়টা অনেক খামারি আছে এই বিষয় জানলে বাদেও আপনার ওরা শেয়ার করতে চায় না বা শেয়ার করেও না। আমি বহুত খামারি বগলে গেছি যখন নতুন নতুন আসছিলাম, খোঁজ জিজ্ঞাসা করলে ওরা কয়ই নেয়। এইভাবে যদি আপনি দিনের মধ্যে দোতলা গরু যার যদি হয়, দিনের মধ্যে যদি 3 থেকে 4 বার করে টাইনে ওলানটা খালি করলেন, মূল কথা হইল আপনার ওলানটা নরম রাখা লাগবে। ওলান জানি শক্ত হইতেই পারে না। যদি শক্ত হইল তাহলে আপনার কপাল আপনি খাইলেন। তো এইভাবে আপনারা গায়ে দুর্নি করে বিয়ানি পরে দুর্নি করে করেন, আল্লাহ রহম কোনো বালা মুসিবত আর আসবো না ইনশাল্লাহ। এইভাবে আমি করি বহুদিন ধরে। আল্লাহ রহম আমার গায়ের কোনো দিন বাট কানাও হয় নাই বা গরু ওলান শক্তও হয় নাই। আপনারা এইভাবে ট্রাই করে দুধটাই না দেখতে পারেন। এই যে গরুটা দেখতেছেন, এই গরুটা গিরজাত গরু, খুব বিশাল আকারের গরু। মোবাইলটা অত ফাঁকে যে হারতাছি না, আমি ফাঁকে গেলে ভালো করে বুঝিয়ে হারতাম। দেখছেন গরুটা। তো যাই হোক, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। খামার, কৃষি বিষয়
আমি আলাপ আলোচনা করি এই চ্যানেলে। ইনশাল্লাহ এই চ্যানেলের এই বিষয় ভিডিও পাবে।